হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এডুকেশনাল কক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরিমাপের সংজ্ঞা দাও, মূল্যায়ন ও পরিমাপের পার্থক্য লেখো। তো দেখো, পরিমাপের সংজ্ঞা যেটা বলা হয়েছে, পরিমাপ হলো কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বৈশিষ্ট্য কী পরিমাণে আছে তার সংখ্যামূলক বর্ণনা। হিলমস্টেটার এর মতে পরিমাপ হলো স্বীকৃত নিয়মাবলী অনুসারে সংখ্যা প্রদানের প্রক্রিয়া। তারপরে চলে আসি মূল্যায়ন ও পরিমাপের পার্থক্য। 1 নম্বরে আছে শিক্ষার উদ্দেশ্যমুখী সামঞ্জস্যপূর্ণ শিখন প্রচেষ্টার সার্বিক ফলশ্রুতির মান বিচারকরণের যে অবিচ্ছিন্ন প্রক্রিয়া অবলম্বন করা হয় তাই হলো মূল্যায়ন। আর পরিণমনে আছে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে যে বিশেষ গুণাবলী নিহিত আছে সেই সব বিশেষ গুণাবলীর সংখ্যামূলক বর্ণনা হলো পরিমাপ। তারপর 2 নম্বর পয়েন্ট দেখো, মূল্যায়ন ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। এটি একটি জটিল প্রক্রিয়া। এক্ষেত্রে সকলের সহযোগিতার প্রয়োজন হয়। আর পরিণমন সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়। এটি অপেক্ষাকৃত সহজ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অপরিহার্য নয়। 3 নম্বর, মূল্যায়ন একটি অবিচ্ছিন্ন ঘটমান প্রক্রিয়া। পরিমাপের কাজ হল তাৎক্ষণিক প্রক্রিয়া। 4 নম্বর, মূল্যায়ন সামগ্রিক গুণসম্পন্ন কিন্তু পরিমাপ বিচ্ছিন্নধর্মী। 5 নম্বর, মূল্যায়ন কোনো বৈশিষ্ট্য কোনো গুণগত বা পরিমাণগত উভয় দিকের পরিচয় করা হয়। আর পরিমাপের বৈশিষ্ট্য হলো কেবলমাত্র পরিমাণগত দিকটিকেই বিচার করে। আর 6 নম্বর দেখো, মূল্যায়নের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে আচরণের উপর মূল্য আরোপ করা হয়, তাই মূল্যায়ন করার জন্য সব সময় তাৎপর্যপূর্ণ। পরিমাপ সম্পূর্ণভাবে নৈর্ব্যক্তিক। পরিমাপকারীর কাছে তা ব্যক্তিগত তাৎপর্যপূর্ণ নাও হতে পারে। 7 নম্বরে আছে মূল্যায়ন একক স্থির নয়, কিন্তু পরিমাপ আবার একক স্থির। থেকে বোঝা গেল মূল্যায়ন শুধুমাত্র শিক্ষার্থীর মানসিক, সামাজিক, শারীরিক সমস্ত দিকগুলোকেই বিচার বিশ্লেষণ করে, কিন্তু পরিমাপ আবার শুধুমাত্র শিক্ষার্থীর শিক্ষাগত দিকটাকেই বিচার করে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।